মুভি শুরুতে আমরা পিট নামে একটি ছেলেকে দেখতে পাই যে তার পরিবারের সাথে অ্যাডভেঞ্চারে বের হয়েছিল। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে কিছুটা সামনে যাওয়ার পর হঠাৎ তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পিটের মা বাবা দুজনেই মারা যায়, শুধু পিট বেঁচে যায়। পিট সেখানে বসে কাঁদছিল। তারপর সে তার ব্যাগটি হাতে নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। হঠাৎ সেখানে নেকড়ে চলে আসলে পিট দৌড়াতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর নেকড়েগুলো পিট খেয়ে চারদিক থেকে ঘিরে ধরে। পিট তার ব্যাগটি জড়িয়ে ধরে ভয়ে কাঁপছিল। ঠিক তখনই সে খেয়াল করে নেকড়েগুলো কিছু একটা দেখে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পিট পেছনে তাকিয়ে দেখতে পায় বিশাল বড় একটি ড্রাগন দাঁড়িয়ে আছে। ভয়ে পিটের হাত থেকে তার ব্যাগটি নিচে পড়ে যায় আর সে ভয়ে কাঁপছিল। পিট ড্রাগনকে জিজ্ঞেস করে, এখন কি তুমি আমাকে মেরে ফেলবে? কথাটা বলছিল আর চোখের পানি মুছতেছিল। ড্রাগনটি এক দৃষ্টিতে পিটের দিকে তাকিয়েছিল। পিটের প্রতি ড্রাগনের খুব মায়া হয়। তারপর সে পিটের ব্যাগটি তার দিকে এগিয়ে দেয়। পিট তার ব্যাগটি হাতে নেয়। ড্রাগন তার হাত বাড়িয়ে দেয় পিটের দিকে। তখন পিটও তার হাত ড্রাগনের হাতের উপর রাখে, মানে তাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। তারপর পিট ড্রাগনের হাতের উপর বসে আর ড্রাগনটি পিটকে নিয়ে উড়ে চলে যায়। সিন সেখানেই কাট হয়। এরপর আমাদের 6 বছর পরের কাহিনী দেখানো হয়। জঙ্গলের পাশে একটি ফ্যাক্টরি তৈরি হয়েছে। জঙ্গল থেকে গাছ কেটে সেখানে প্রসেসিং করা হয়। ফ্যাক্টরির পাশে একটি বাড়িতে আমরা একজন বয়স্ক লোককে দেখতে পাই যার নাম মিছে। লোকটি বাচ্চাদের ড্রাগনের গল্প শোনাচ্ছিল। লোকটি বলছিল, একদিন আমি এই জঙ্গলে শিকার করতে গিয়ে ড্রাগনের সামনে পড়ে যাই। তারপর সেই ড্রাগনটিকে আমি ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছিলাম। লোকটি কথা শেষ করার আগে সেখানে গ্রেস নামে একটি মেয়ে হাজির হয়। গ্রেস হলো মিচের একমাত্র মেয়ে। তারপর গ্রেস বলছিল, বাবা শুধু শুধু কেন বাচ্চাদের ভয় দেখাচ্ছ? আমি আমার চাকরি জীবনে কখনো এখানে ড্রাগন দেখিনি। গ্রেস এই জঙ্গলে বন রক্ষকের জব করে। মিচে কিছু বলতে যাবে তখন গ্রেস বলে ওঠে, আমি এখন জঙ্গলে যাচ্ছি, দেখি তোমার সেই সবুজ কালারের ড্রাগনকে দেখতে পাই কিনা। গ্রেস জানে তার বাবা বাচ্চাদের সব সময় ড্রাগনের গল্প শোনায়। এরপর আমরা পিটকে দেখতে পাই। 6 বছর ধরে সে এই ঘন জঙ্গলে বেঁচে আছে। পিটকে এখন এই জঙ্গলের সবাই ভয় পায়, কারণ পিটের সাথে রয়েছে সেই বিশাল আকৃতির ড্রাগন। পিট এই ড্রাগনের নাম দিয়েছে ইলিয়ট। পিট একটি কুকুরের গল্প পড়েছিল যেখানে কুকুরটির নাম ছিল ইলিয়ট, তাই সে ড্রাগনটির নাম রাখে ইলিয়ট। ইলিয়ট এবং পিট খুব সুখে আছে। পিট তার আগের সকল স্মৃতি ভুলে গেছে। তার মনে নেই যে সে কোনো সময় মানুষদের সাথে ছিল। ইলিয়ট তাকে পিঠে বসিয়ে পুরো আকাশ উড়ে বেড়াতো। তারা সারাক্ষণ খেলা করত। যাই হোক, এরপর আমরা গ্রেসকে দেখতে পাই। গ্রেস জঙ্গলে গিয়ে দেখে কিছু গাছের মধ্যে মার্ক করা, মানে সেগুলো কাটা হবে, তাই মার্ক করে রেখেছে। গ্রেস গাছ কাটা একদম পছন্দ করতো না, তাই সে তার কাছে থাকা একটি স্প্রে দিয়ে দাগগুলো মুছে দেয়। ঠিক তখন পিট লুকিয়ে দূর থেকে গ্রেসকে দেখছিল এবং সুযোগ বুঝে সে গ্রেসের ব্যাগ থেকে তার কম্পাসটি নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। গ্রেস পিছনে ফিরে কাউকে দেখতে পায় না। তারপর গ্রেস বন থেকে বের হয়ে একটি জেসিবি ট্রাক দেখতে পায়। গ্রেস বুঝতে পারছিল এটা দিয়ে গাছ কাটা হবে, তাই গ্রেস এই ট্রাকের চাবিটা নিয়ে দূরে ফেলে দেয়, কারণ সে গাছ কাটা পছন্দ করতো না। তারপর গ্রেস সেখান থেকে চলে যায়। পিট সেই কম্পাসটি খুলে সেখানে গ্রেসের ফ্যামিলি ফটো দেখতে পায়। তারপর রাতের বেলা পিট তার বন্ধু ইলিয়টকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পিটের সকাল সকাল ঘুম ভেঙে যায়, তাই সে ইলিয়টকে ঘুমে রেখে বাহিরে বের হয়ে দেখতে পায় কিছু মানুষ জঙ্গল থেকে গাছ কাটছে। পিট দূরে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। তখন সেখানে আমরা গ্রেসের হাজবেন্ড জ্যাক এবং জ্যাকের ভাই গেভিনকে দেখতে পাই। তারাই মূলত গাছগুলো কাটে, আর ওই ফ্যাক্টরিটাও তাদের। গ্রেস তার মেয়েকে স্কুলে দিতে বের হয়েছিল, কিন্তু যখনই সে শুনতে পায় জ্যাক এখানে গাছ কাটছে, তখন সে তার মেয়ে নাটালিকে নিয়ে এখানে চলে আসে আর জ্যাককে বলে, জঙ্গলের এই সাইডে তো গাছ কাটা নিষেধ, তবু কেন তারা এখানে গাছ কাটছে? তখন জ্যাক বলে, এগুলো সব গেভিনের প্ল্যান। গ্রেস তখন আর কিছু বলে না। তারপর আমরা নাটালিকে দেখতে পাই, যে কিনা গাড়ি থেকে নেমে আশেপাশে হাঁটাহাঁটি করছিল, আর ঠিক তখন সে পিটকে দেখে ফেলে। তখন নাটালি পিটের দিকে আগাতে থাকলে পিট জঙ্গলের দিকে দৌড় দেয়। তখন নাটালি পিটের পেছনে পেছনে দৌড়াতে থাকে। পিট একটি গাছে উঠে যায় আর নাটালি পিটের পেছন পেছন সেই গাছে উঠে পড়ে, কিন্তু কিছুটা উপরে ওঠার পর সে গাছ থেকে পড়ে যায়। পিট তাকে বাঁচানোর ট্রাই করে, কিন্তু শেষ পর্যন্ত সে নাটালিকে ধরে রাখতে পারেনি। যাই হোক, নাটালির চিৎকার শুনে গ্রেস এদিকে আসতে থাকে। নাটালি পায়ে ব্যথা পেয়েছিল, তাই আর দৌড়াতে পারেনি। তখন পিট তার কাছে আসে। নাটালি পিটের নাম জিজ্ঞেস করে। তখন পিট বলে, আমার নাম পিট। ঠিক ওই মুহূর্তে গ্রেসের গলার আওয়াজ শুনে নাটালি তার মায়ের কাছে চলে আসে, আর পিট গাছের আড়ালে লুকিয়ে থাকে।
তখন গ্রেস জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে আসলে। তখন নাটালি দূরে হাত দিয়ে পিটকে দেখায়। জঙ্গলের মধ্যে হঠাৎ একটি বাচ্চাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন গ্রেস তার কাছে যেতে চাইলে সে আবার দৌড়ে পালাতে থাকে। তখন দৌড়াতে গিয়ে পিট নিচে পড়ে যায় আর সে মাথায় আঘাত পেয়ে সেন্সলেস হয়ে যায়। পরের সিনে আমরা ইলিয়টকে দেখতে পাই। ঘুম থেকে উঠে সে পিটকে দেখতে না পেয়ে চারপাশে খুঁজতে থাকে। ইলিয়ট ভাবে পিট হয়তো গাছের উপর বসে আছে, কিন্তু গাছের উপরেও ইলিয়ট তাকে খুঁজে পায় না। তারপর সে জঙ্গলে পিটকে হর্নে হয়ে খুঁজতে থাকে। তখন কিছুটা সামনে যাওয়ার পর ইলিয়ট দেখতে পায় গেভিন তার সাথে কিছু লোক নিয়ে জঙ্গল থেকে গাছ কাটছে। ইলিয়টের ধাক্কা লেগে হঠাৎ একটি গাছ নিচে পড়ে যায়। তখন সবাই ওইদিকে তাকিয়ে দেখে সেখানে কিছু নেই। তখন সবাই অবাক হয়ে যায় গাছটা কিভাবে পড়লো। এখানে উল্লেখ্য যে ইলিয়টের একটি বিশেষ পাওয়ার ছিল, সেটা হলো সে চাইলে অদৃশ্য হতে পারত। তাই গেভিন সহ কেউ ইলিয়টকে দেখতে পায়নি। তারপর গেভিন তার লোকজন নিয়ে জঙ্গলে ঢুকে এবং খুঁজতে থাকে আশেপাশে কেউ আছে কিনা। খুঁজতে খুঁজতে সে ইলিয়ট এবং পিট যেখানে থাকতো একটি বড় গাছের নিচে সেখানে চলে আসে। তারপর গেভিন সেখানে পিটের সেই গল্পের বইটি খুঁজে পায়। আর যখনই সে বইটি হাতে নেয় তখন ইলিয়ট গেভিনের সামনে আসে। গেভিন হঠাৎ করে ড্রাগন দেখে মারাত্মক ভয় পেয়ে যায় আর দৌড়ে গাড়িতে উঠে আর দ্রুত বাসার দিকে রওনা দেয়। তারপর ইলিয়টও তার পিছন পিছন আসতে থাকে। ওইদিকে আমরা পিটকে দেখতে পাই। গ্রেস তাকে হসপিটালে নিয়ে এসেছে। তখন ডাক্তার বলে তেমন সিরিয়াস আঘাত পায়নি, জাস্ট হালকা চোট পেয়েছে। পিট জীবনের প্রথম লোকালয়ে আসে, তাই সবকিছু তার কাছে নতুন লাগছিল। জঙ্গল ছাড়া পিটের এখানে থাকতে ভালো লাগছে না, তাই সে জানালা দিয়ে বাহিরে বের হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। তখন গ্রেস সহ বাকি সবাই পিটের পেছনে দৌড়াতে থাকে। শেষমেশ পিট এমন একটি জায়গায় ফেসে যায় যে সেখান থেকে আর পালানোর সুযোগ নেই। তখন গ্রেস তাকে গাড়িতে করে বাসায় নিয়ে আসে। বাসার কাছে এসে পিট আবার জঙ্গলের দিকে দৌড় দেয়। তখন গ্রেস তাকে আবার দৌড়ে ধরে ফেলে আর বলে কালকে সে পিটকে জঙ্গলে দিয়ে আসবে। তখন পিট গ্রেসকে বিশ্বাস করে। তারপর পিটকে বাসায় এনে গ্রেস তাকে অনেক যত্ন করে। নাটালি রাতের বেলা পিটকে জিজ্ঞেস করে তুমি জঙ্গলে একা একা কিভাবে ছিলে, তোমার কি ভয় লাগেনি? তখন পিট বলে আমি তো একা ছিলাম না, সেখানে আমার বন্ধু ইলিয়টও ছিল। ইলিয়টের ব্যাপারে জিজ্ঞেস করলে পিট কাঁথার মধ্যে একটি ড্রাগনের ছবি এঁকে নাটালিকে দেয় আর বলে এটা তার বন্ধু ইলিয়ট। কিছুক্ষণ পর গ্রেস পিটকে তার পরিবারের বিষয়ে জিজ্ঞেস করলে পিট বলে তার কিছুই মনে নাই। তখন হঠাৎ পুলিশ স্টেশন থেকে একটি কল আসে আর গ্রেসকে বলে 6 বছর আগে পিটের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় আর তখন সে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। আসলে গ্রেস পিটকে পাওয়ার সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে রেখেছিল। তারপর পিটের প্রতি গ্রেসের খুব মায়া হয়। নাটালি গ্রেসকে ইলিয়টের ছবি দেখায় আর বলে এটা হলো পিটের বন্ধু। তখন গ্রেস ড্রাগনের ছবি দেখে অবাক হয়। যাই হোক, তারপর আমরা গেভিনকে দেখতে পাই সরাসরি জ্যাকের কাছে চলে এসেছে। তারপর সে জ্যাককে বলে জঙ্গলে বিশাল বড় একটি ড্রাগন রয়েছে আর সে সেই ড্রাগনটিকে ধরতে যাবে। জ্যাক গেভিনের কথা কিছুই বুঝতে পারছিল না। আর কিছু বলার আগে গেভিন সেখান থেকে চলে যায়। তারপর আমরা ইলিয়টকে দেখতে পাই গেভিনের পেছন পেছন এই বাড়িতে চলে এসেছে আর এসে দেখতে পাই পিট গ্রেসের পরিবারের সাথে খুব ভালো সময় কাটাচ্ছে। তখন ইলিয়টের মন খারাপ হয়ে যায়, এটা ভেবে যে পিট তাকে ভুলে গেছে। তারপর সে মন খারাপ করে এখান থেকে চলে যায়। রাতের বেলা গ্রেস তার বাবার কাছে যায় আর বলে সেদিন জঙ্গলে কি হয়েছিল, দয়া করে সত্যিটা বলো আমাকে। তখন তার বাবা বলে সেদিন আমি শিকারে বের হই। জঙ্গলে কিছুটা ভিতরে ঢোকার পর হঠাৎ আমি সেই সবুজ কালারের ড্রাগনটিকে দেখতে পাই। আমি ড্রাগনটিকে গুলি করতে পারতাম, কিন্তু ড্রাগনটি যেহেতু আমাকে আক্রমণ করেনি তাই আমি তাকে শুট করিনি। এটা সত্যি যে জঙ্গলের ড্রাগন রয়েছে। তখন গ্রেস বলে এত বছর আমি এই জঙ্গলে ডিউটি করেছি, কখনোই ড্রাগন দেখিনি। তখন মিছে বলে তুমি তো পিটকেও দেখোনি, তাহলে এখন কিভাবে পিটকে সেখানে পেলে? গ্রেস কোনো উত্তর দিতে পারে না। পরদিন সকালে গ্রেস পিটকে সাথে নিয়ে একটি সোশ্যাল সার্ভিস এজেন্সির উদ্দেশ্যে রওনা দেয়। আসলে যে বাচ্চাদের বাবা মা কেউ থাকে না তাদেরকে ওই এজেন্সিতে রেখে আসা হয়, মানে অনেকটা এতিমখানার মতো। কিন্তু অর্ধেক রাস্তায় এসে গ্রেসের মন ঘুরে যায় এবং তার মনে মায়া হয়, তাই সে পিটকে সাথে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলে এসে পিট তাদেরকে নিয়ে সেই গাছের কাছে যায় যেটা নিচে তাদের বাসা। পিট ভিতরে ঢুকে সেখান থেকে ইলিয়টকে নিয়ে বের হয়। তখন সবাই ইলিয়টকে দেখে অবাক হয়। নাটালি ইলিয়টের কাছে গিয়ে তাকে টাচ করে দেখে এটা সত্যি ড্রাগন। হঠাৎ দূর থেকে একটি ইনজেকশন ড্রাগনের গায়ে গেঁথে যায়, যেটার মধ্যে সেন্সলেসের মেডিসিন মেশানো ছিল। আর তখন সবাই তাকিয়ে দেখতে পায় গেভিন তার দলবল নিয়ে ড্রাগনের উপর হামলা করছে। ড্রাগনটি তাদের সাথে পেরে উঠছিল না।
তাই তখন পিট ড্রাগনকে উড়ে যেতে বলে, কিন্তু ড্রাগন কিছুটা উপরে ওঠার পর হঠাৎ নিচে পড়ে যায় আর সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। পিট ড্রাগনটিকে সেভ করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু গেভিনের শক্তির কাছে সে অসহায় ছিল। তারপর গেভিন ড্রাগনটিকে একটি গাড়িতে করে তাদের ফ্যাক্টরিতে নিয়ে যায় আর একটি স্টোর রুমে তাকে বেঁধে রাখে। তারপর সেখানে অসংখ্য মানুষ ড্রাগন দেখতে আসে। খবর পেয়ে শহর থেকে পুলিশও চলে আসে। ওইদিকে আমরা পিট এবং নাটালিকে দেখতে পাই দুজনে মিলে প্ল্যান করছিল কিভাবে ইলিয়টকে বাঁচানো যায়। তারপর তারা দুজন লুকিয়ে সেই স্টোরের ভিতরে ঢুকে আর দেখতে পায় ইলিয়ট মারাত্মক আহত ছিল। তখন তারা দুজন ইলিয়টের বাঁধন খুলে দেয়, কিন্তু ইলিয়ট এত দুর্বল ছিল যে সে উঠতে পারছিল না। তারপর গেভিন পুলিশকে নিয়ে সে স্টোরে আসলে দেখতে পায় সেখানে ইলিয়ট নেই। তখন সবাই অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেও তো ইলিয়ট এখানে ছিল। পুলিশ গেভিনের উপর খুবই রেগে যায়। তারপর সবাই বাহিরে আসে আর গেভিন সবাইকে বলে গাড়ি বের করতে। তারা আবার সেই জঙ্গলে যাবে। স্টোর রুমের মধ্যে গ্রেস দাঁড়িয়েছিল আর সে বুঝে গিয়েছিল ইলিয়ট কোথাও যায়নি। সে আসলে এখানেই ছিল, কিন্তু অদৃশ্য হয়েছিল, তাই কেউ তাকে দেখতে পায়নি। তারপর গ্রেস সেখান থেকে বের হলে আমরা পিট এবং নাটালিকে দেখতে পাই গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে, কিন্তু তাদের পক্ষে তো গাড়ি চালানো অসম্ভব। তাই তখন মিচে সেখানে হাজির হয় আর সে ড্রাইভিং সিটে বসে। তারপর সে গাড়ি নিয়ে বের হয়। যখন তাদের গাড়িটা রাস্তায় নেমে আসে তখন আশেপাশের সকল মানুষ সেই বিশাল আকৃতির ড্রাগনটিকে দেখতে পায়। গেভিন সাথে সাথে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। গেভিন খুব দ্রুত গাড়ি চালিয়ে মিচের আগে চলে যায় আর সে রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন মিচে ব্রেক ধরতে গিয়ে দেখতে পায় তার গাড়ির ব্রেক ছিঁড়ে গেছে। তাই সে গেভিনের গাড়ি ভেঙে চুরে সামনে আগাতে থাকে। ইলিয়ট কিছুটা সুস্থ হয়। তারপর সে গাড়ি থেকে উড়ে একটি ব্রিজের উপর দাঁড়ায় আর তার মুখ থেকে আগুন বের করে সেই ব্রিজটি মাঝখান থেকে দুভাগ করে ফেলে। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে গ্রেস এবং জ্যাকের গাড়িটি ব্রিজ থেকে নিচে পড়ে যাচ্ছিল। তখন পিট ইলিয়টকে চিৎকার দিয়ে বলতে থাকে, তারা দুজন আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু, তাদেরকে হেল্প করো। তখন ড্রাগনটি নিচে নেমে সেই গাড়িটিকে ধরে ফেলে। তারপর জ্যাক এবং গ্রেস যখন গাড়ি থেকে বের হতে যাবে ঠিক তখন ড্রাগন সহ তারা দুজন ব্রিজ ভেঙে নিচে পড়ে যায়। তখন সবাই খুবই চিন্তায় পড়ে যায়। নাটালি কান্না শুরু করে দেয়, কিন্তু পরক্ষণে তারা দেখতে পায় ইলিয়ট তাদেরকে পিঠে নিয়ে উপরে উঠে আসে। তারপর তারা সবাই খুশি হয় এবং একে অপরকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই পিট তার বন্ধু ইলিয়টের সাথে জঙ্গলে ফিরে আসে আর জঙ্গলে এসে দেখতে পায় যে গাছের নিচে তারা থাকতো সেই গাছটি ভেঙে গেছে। তখন পিট বলে, আমরা যেখানেই থাকি না কেন তারা আমাদের খুঁজে বের করে ফেলবে। তখন ইলিয়ট অদৃশ্য হয়ে বুঝায় যে সে তো ভেনিশ হয়ে যেতে পারে। তখন পিট বলে, কিন্তু আমি তো অদৃশ্য হতে পারি না। ইলিয়ট বুঝে যায় যে পিট আসলে মানুষের সাথে থাকতে চাইছে। তখন ইলিয়ট পিটকে শেষবারের মতো জড়িয়ে ধরে আর তারপর গ্রেসের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসে। গ্রেস পিটকে দেখতে পেয়ে খুবই খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। পিটের জীবনটা খুব হাসি খুশিতে কাটছিল। তো একদিন তারা সবাই সেই জঙ্গলে যায় ইলিয়টের সাথে দেখা করার জন্য। পিট তো জানে ইলিয়ট জঙ্গলের উত্তর দিকে থাকে। তো সেখানে গিয়ে পিট দেখতে পায় ইলিয়ট সেখানে একা ছিল না, তার সাথে তার পরিবারও ছিল। আসলে পিট যেরকম জঙ্গলে হারিয়ে গিয়েছিল ইলিয়টও তার পরিবার থেকে হারিয়ে গিয়েছিল। পিট বুঝে যায় ইলিয়ট তার মতোই, সেও তার পরিবারকে খুঁজে পেয়েছে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।